নমস্কার সুধী দর্শক, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো। এখানে দেখানো হয়েছে 3 কাল: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীতকাল কেমন ছিল, বর্তমানটা কেমন এবং ভবিষ্যতের অবস্থা যে খুব খারাপ, কারণ প্রকৃতি মানুষের দ্বারা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তাই সকলে মায়ের কাছে করুণ আবেদন করছেন পৃথিবীকে শুদ্ধ করার। এবার আমরা এসেছি আমতলা যুব সমিতির দুর্গাপুজো দেখতে। ওনাদের এবছরের পুজোর থিম আদিযোগী। আদিযোগী শিব মূর্তি হল 34 মিটার লম্বা, 45 মিটার দৈর্ঘ্য এবং 25 মিটার প্রস্থের ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি। এবার আমরা এসেছি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের দুর্গাপুজো দেখতে। ওনাদের এবছরের দুর্গাপুজোর থিম মোবাইলে আসক্ত শৈশব। খুব সুন্দর করে এখানে ছোটোবেলায় আমরা যে খেলাগুলো খেলতাম সেই খেলাগুলোকে দেখানো হয়েছে, কিন্তু এখনকার যে শিশুরা, তাদের সেই খেলার সুযোগ নেই। তারা সকলে মোবাইলে আসক্ত হয়ে সকলে মোবাইল নিয়ে বসে থাকেন। এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের খুবই জ্বলন্ত একটি সমস্যা। অপূর্ব মায়ের মূর্তি, ভীষণ সুন্দর মণ্ডপসজ্জা, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এই মণ্ডপ। শিলিগুড়ির বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপগুলো বিভিন্ন থিমের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করছেন। ভীষণ ভালো উদ্যোগ। জাতীয় যুব সংঘের দেখুন অপূর্ব আলোকসজ্জা, হাতির পিঠে, উটের পিঠে, ঘোড়ায় টানা রথে রথী মহারথীরা চলেছেন যুদ্ধে। আজ এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন বন্ধুরা।